সেক থিটা প্লাস কস থিটা সমান 2 হলে কস টু দি পাওয়ার 2024 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 2024 থিটা এর মান কত? আলোচ্য প্রশ্নটির সমাধান আজ আমরা সলভ করব। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে সেক থিটা প্লাস কস থিটা সমান 2 বা 1/cos থিটা প্লাস কস থিটা সমান 2, কারণ আমরা জানি সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এখন কস থিটা হলো এই দুই রাশির লসাগু, তাহলে আমরা লিখতে পারি লবে 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান 2। এখন কোনাকুনি গুণ করলে আমরা পাবো 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান 2 কস থিটা। 2 কস থিটাকে বাম পাশে নিয়ে আসলে সাজিয়ে লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা প্লাস 1 সমান 0। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে তুলনা করলে একে আমরা লিখতে পারি কস থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0 বা কস থিটা মাইনাস 1 সমান রুট ওভার অফ 0। রুট ওভার অফ 0 ইকুয়াল টু 0, কারণ 0 ঋণাত্মক বা ধনাত্মক কিছুই হয় না, বা কস থিটা সমান 1। তাহলে কস থিটার মান পেলাম 1। আলোচ্য প্রশ্নে ছিল কস টু দি পাওয়ার 2024 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 2024 থিটা। এটাকে ভাঙলে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার 2024 থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 2024 থিটা, কারণ আগেই বললাম সেক থিটা সমান লিখতে পারি 1/cos থিটা। এখন কস থিটার মান বসালে পাবো 1 টু দি পাওয়ার 2024 প্লাস 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 2024। 1 যতবারই গুণ করা হোক না কেন তার ভ্যালু সর্বদা 1 থাকে, তাই লিখতে পারি 1 প্লাস 1/1 সমান 2।